২৮ নং পাঠানটলি ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব শান্তি শৃঙ্খলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডাক্তার মোহাম্মদ কফিল উদ্দিন, যুব বিভাগের সভাপতি ও শান্তি শৃঙ্খলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহগীর কাইসারের সভাপতিত্বে ও শান্তি শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলিম রাজের সঞ্চালনায়। এতে আরও উপস্থিত ছিলেন বাইতুল মাল সেক্রেটারি মোহাম্মদ নুরুল আহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা বলেন, জুলাইয়ের শহীদেরা আমাদেরকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছে। তাই যুবকদেরকে নৈতিক বলে বলীয়ান হতে হবে। যুবকরাই পারবে সমাজ পরিবর্তন করতে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নাই। এই ঐক্যবদ্ধ হতে হলে এই যুবকরাই পারবে একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারবে। যুবকরাই পারবে ওই যে সুদিওয়ালারা কিরিসেরা ঘুরাচ্ছে তাদেরকে প্রতিহত করার একমাত্র ন্যায় শক্তি হলেন আপনারা যুবকরা। সেই যুবকদেরকে অবশ্যই কোন পথে আসতে হবে? দ্বীনের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার যুবকরা, তোমাদের জন্য একমাত্র সুন্দর আদর্শ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা আল্লাহ বলে দিয়েছে। আজকে সেই যুবকদের কি করতে হবে? সেই আল্লাহর দেওয়া আয়াতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে শিক্ষা নিতে হবে। তারপরে বাজার সরকার করি এখানে চলার পথে তাদেরকে ছুরি দিয়ে কিরিশ দিয়ে ভয় দেখাইয়ে ওই তাদের জিনিসপত্রগুলি নিয়ে। তাহলে আমরা এইসব জিনিস থেকে, এইসব ডাকাত থেকে, এইসব সন্ত্রাস থেকে যদি মুক্ত হতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। আমাদেরকে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে কোরআনের সমাজ গঠন করতে হবে। আমরা যদি ইনসাফের একটা সমাজ এখানে কায়েম করতে না পারি, তাহলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। তাই আমি বলবো, আসুন আমরা সবাই এই রমজান থেকে শিক্ষা নিয়ে এই কোরআনকে আমরা নিজেদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে কোরআনকে বন্ধু হিসেবে মেনে নিয়ে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সবাইকে আমি উদাত্ত আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি। আমাদের সম্মানিত মোহতারাম আমির আপনাদেরকে রমজান সম্পর্কে, রমজানের পরে আমরা বাকি 11টি মাস কীভাবে নিজেদের জীবনকে পরিচালিত করব সেই সম্পর্কে আমাদেরকে নসিহত করবে। আমরা সকলে শুনব এবং আমাদের জীবনকে কাজে লাগিয়ে, আমল করে কাজে লাগিয়ে আমাদের জীবনকে সুন্দর করব। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়া আনফুসিকুম আহলিকুম নার, যে তুমি এবং তোমার পরিবার দুজক আগুন থেকে বাঁচো। এখানে বলা হয়েছে যে শুধু নিজেকে বাঁচলে হবে না, নিজের পরিবারকেও বাঁচাতে হবে। যে কঠিন শাস্তি থেকে আমরা বাঁচতে হলে আমাদেরকে তৈরি করতে হবে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, পাশাপাশি নিজের সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত।